হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথমেটিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে যে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, এই ধরনের অঙ্ক তিন ধরনের হয়ে থাকে, আর তিনটি টাইপই আমরা শর্টকাট ট্রিক্স কিভাবে বের করতে হয় শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্নের দিকে দেখো, ভালো করে পড়ে নাও অঙ্কটিকে। বলা হয়েছে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 20% ও 10% বেশি। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ? এখানে দুটি বেশি বলেছে। আবার দেখো, এখানে কোশ্চেন আছে যেখানে বলেছে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 20% এবং 10% কম। এখানে উভয় ক্ষেত্রে কম বলা হয়েছে। আবার কি হয়ে থাকে, দেখো এই কোশ্চেনটা দিকে তাকাও। এখানে বলা হয়েছে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 25% কম এবং 20% বেশি। তো কম বেশিও বলা আছে। তো তিন ধরনের অঙ্ক থাকে, আর তিন ধরনের অঙ্কই আজকে কিন্তু আমরা শর্টকাটে আলোচনা করব। তো চলো প্রথম থেকে আসি। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 20% এবং 10% বেশি, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা শতকরা কত অংশ? প্রথম আমরা একটা অঙ্ক ডিটেলসে দেখবো, তারপরে শর্টকাট 2 সেকেন্ড 5 সেকেন্ডে কিভাবে অ্যান্সার বের করি আমরা চেষ্টা করব। দেখো, ডিটেলস যদি আমি প্রথমে বলি, এখানে তিনটি সংখ্যা আছে। ধরো তিনটি সংখ্যা এ, বি এবং সি। বলেছে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 20% এবং 10% বেশি। তো এই অপর সংখ্যাটা যদি সি হয়, তাহলে ধরো না সি 100, তাহলে এ কত হবে? 20 বেশি হবে, তার মানে এ হবে 120। সি বি কত হবে? 10 বেশি, তো বি হবে 110। এবার আসল যেটা খেলা সেটা হচ্ছে কোন কার উপরে চেয়েছে সেটা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বোঝো। বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার শতকরা কত। মানে প্রথম সংখ্যা চেয়েছে, কার উপরে চেয়েছে? দ্বিতীয় সংখ্যার শতকরা কত, মানে দ্বিতীয় সংখ্যার উপরে চেয়েছে। তো দ্বিতীয় সংখ্যার উপরে বের করতে হবে। দ্বিতীয় সংখ্যাটা কত? 110। তাহলে 110-এ প্রথম সংখ্যাটা কত? 120। প্রথম সংখ্যাটাতে চেয়েছে, প্রথম সংখ্যাটা কত? 110-এ 120, তাহলে 100-তে কত? বাস, এইটা হচ্ছে ডিটেলস। কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও। তাহলে তোমরা 12 আর 100 গুণ করলে হবে 1200 ডিভাইডেড বাই 11। তার মানে তোমরা 109 পূর্ণ 1-এর 9 11 পাবে। 109 পূর্ণ 1-এর 11, এটা হচ্ছে অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর হবে। এটা দেখা গেল ডিটেলসে। এবার শর্টকাটে এসো। শর্টকাটের ক্ষেত্রে কি করবে? সব সময় একটি সংখ্যা থেকে দুটি সংখ্যা এত বেশি বেশি বলা যদি থাকে, তো সিম্পল, উপরে 100 প্লাস হবে, বেশি বলেছে মানে প্লাস হবে, নিচেও 100 প্লাস হবে। এবার উপরে কি যাবে আর নিচে কি যাবে? নিচেরটা ইম্পর্টেন্ট। নিচে কোনটা আসবে? যার উপরে চাইবে তাকে নিচে দেব। এখানে চেয়েছে প্রথম সংখ্যা কার উপরে? দ্বিতীয় সংখ্যার উপরে। দ্বিতীয় সংখ্যাতে এর আছে, অফ এর, তো দ্বিতীয়টা নিচে আসবে। তো দ্বিতীয় মানে কত? 10, সেটা নিচে আসবে। তাহলে প্রথমটা উপরে যাবে অটোমেটিক, এবং শতকরা বের করতে হবে, তো 100 গুণ করতে হয়, বাস। তাহলে উপরে হবে 120, নিচে হবে 110 ইন্টু 100, যেটা আমরা আগে পেলাম। কাটাকাটি করলে আমরা পাবো 109 পূর্ণ 1-এর 11%। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এবার দেখো, একটা উদাহরণ দিয়েছি তোমাদের জন্য। এবার এখানে আরেকটা জিনিস আছে, এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ব্যাপার আছে, তো তার জন্য আরেকটা নিয়েছি। এখানটা দেখো, বলেছে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 25% এবং 20% বেশি, তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার শতকরা কত? প্রথম সংখ্যার উপরে আমাকে বের করতে বলেছে। তাহলে আমি কি করব? বেশি বলেছে তো 100 প্লাস, নিচেও হবে 100 প্লাস। প্রথম সংখ্যার উপরে চেয়েছে, তো প্রথমটা নিচে আসবে, মানে 25 নিচে আসবে। তাহলে অটোমেটিক 20টা উপরে যাবে ইন্টু 100, বাস। এটুকু করলে আমরা অ্যান্সার পাই। আশা করছি ট্রিক্স তোমরা বুঝে নিয়েছো। উপরে হবে 120, নিচে 125 ইন্টু 100। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে এটা কেটে দাও 24, 24 4 96%। এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো অ্যান্সার হবে অপশন বি। এবার চলো আমরা সেকেন্ড টাইপে যাই। সেকেন্ড টাইপে দেখো, প্রথম কোশ্চেন বলেছে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 20% এবং 10% কম, তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার শতকরা কত? দুটিই কম বলেছে। আচ্ছা, দুটিই যদি কম বলে, তো নিয়ম বলছে 100 থেকে মাইনাস হবে, উপরেও হবে নিচেও হবে 100 থেকে মাইনাস। এবার কোনটা উপরে যাবে, কোনটা নিচে যাবে? নিচে যাবে কোনটা? চেয়েছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার শতকরা কত। প্রথমে এর আছে, তো প্রথমটা নিচে যাবে, যার উপরে বলবে সেটা নিচে, আর উপরে 10 ইন্টু 100 করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। উপরে হবে 90, নিচে হচ্ছে 80 ইন্টু 100। চলো কাটাকাটি করে, 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, তো 5 9 45, 400, 4 20 দিয়ে কাটলে 5, 4 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে আমরা 45 পাই। 5 4 20, 225 আসছে, 225 ডিভাইডেড বাই 2, তার মানে পাবো আমরা 112 পূর্ণ 1-এর 2। এটা হবে সঠিক উত্তর, 112 পূর্ণ 1-এর 2। তো অ্যান্সার হবে অপশন সি। সহজ না এভাবে করলে? চলো আরেকটা নিয়েছি, সেম প্রশ্ন, সেম টাইপ, সেম টাইপের। বলেছে দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 25% এবং 20% কম,
তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার শতকরা কত, দ্বিতীয় সংখ্যার শতকরা কত মানে দ্বিতীয়টা নিচে আসবে, বাস এর জন্যই নেওয়া। তাহলে উপরে কি হবে, উপরে 100 থেকে প্রথমটা বিয়োগ হয়ে যাবে, উপরে হবে 75, আর 20 এটা নিচে আসবে কারণ দ্বিতীয় সংখ্যা চেয়েছে, তো দ্বিতীয়টা নিচে আসবে, কম বলেছে মাইনাস হয়ে যাবে 100 থেকে, মানে 80 ইন্টু 100। দেখো আমি কিন্তু আরো শর্টকাটে করার চেষ্টা করছি, আগেরগুলো 2 লাইনে করলাম, এগুলো 1 লাইনে করবে এবার, ঠিক আছে। এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে আমরা 5 পাই, আর যাচ্ছে না। ওকে, তো 75 5 কত হয় 225, 225 ডিভাইডেড বাই 4, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর, তাই তো। আর এবার দেখে নিই 25 এবং 20% কম, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার শতকরা কত, দ্বিতীয় মানে 80 হবে, তাহলে ঠিক আছে এটাই হবে, ঠিক আছে। কাটাকাটি যাচ্ছে না, তো নান অফ দ্য অ্যাবভ, এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চলো এবার তৃতীয় টাইপে যাই। তৃতীয় টাইপে বলেছে মিশ্র দিয়ে দিয়েছে, দুটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে 25% কম ও 20% বেশি, তবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার শতকরা কত। এবার এখানে কম আর বেশি আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, উপরে 100 নিচেও হবে 100, প্লাস মাইনাস এগুলো আমরা পরে দেখছি। এবার দেখো বলেছে দ্বিতীয় সংখ্যাটা চেয়েছে কার উপরে, প্রথম সংখ্যার, তো প্রথমটা কত, প্রথমটা 25 কম, তো প্রথমটা 25 কম প্রথম সংখ্যার উপরে চেয়েছে, তাহলে প্রথমটা তো নিচে যাবে, যার উপরে চাই সেটা নিচে, তো কম মানে -25, আর উপরে যেটা যাবে সেটা বেশি বলেছে, তো ওটা +20, বাস। যেটা কম বলবে সেটা মাইনাস করবো, যেটা বেশি বলবে সেটা প্লাস করবো, কিন্তু কোথায় কোনটা উপরে নিচে যাবে সেটা তোমাকে ধ্যান রাখতে হবে, কার উপরে চেয়েছে। এখানে দ্বিতীয় সংখ্যাটা চেয়েছে প্রথম সংখ্যার উপরে, তাই প্রথম সংখ্যাটা নিচে আসবে, প্রথমটা হচ্ছে 25% কম, তো নিচে মাইনাস হবে, বাস ইন্টু 100। আশা করছি তোমরা বুঝতে পারছো। উপরে হবে 120, নিচে 75 ইন্টু 100, কাটাকাটি 25 3, এটা 25 4, 3 দিয়ে 120 কাটলে 40, 40 4 160, তো 160%, এটা হবে সঠিক উত্তর, মানে অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো? চলো এই 3 ধরনের 3টি টাইপ ছিল, আমি তোমাদেরকে শেখালাম। আশা করছি তোমরা এরপর থেকে এগুলো শুধুমাত্র 1 লাইনেই অ্যান্সার বের করে নেবে, আর ভুল হবে না তোমাদের। আশা করছি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করলে খুব ভালো লাগবে, তো শেয়ার করে দিও। ধন্যবাদ। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।